দেখো বন্ধুরা, দুটো বেল পেয়েছি। আজকে এই বেল দুটো দিয়ে শরবত বানাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আমাদের বেলগুলো কিন্তু নিতান্তই ছোট নয়, দেখো অনেক বড় আর খুব মিষ্টি হয় খেতে। আজকে এই বেল দুটো শরবত বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। প্রথমে দেখো, মা এই বেল থেকে চামচ দিয়ে বেলগুলোকে বের করে নিচ্ছে, বেলের যে পাল্প সেটা বের করে নিচ্ছে। এটা গাছের বেল। এ দেখো বন্ধুরা, বেলের থেকে বেলের পাল্পগুলোকে এই স্পুনের সাহায্যে সমস্ত বের করে নিয়েছে মা। এবার এই পাল্পটার মধ্যে একটু জল দিতে হবে। তোমরা সবাই হয়তো জানো, তোমরা সবাই করো বেলের শরবত। আমরা কিভাবে করি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মা একটু হাত দিয়ে ওটাকে মেখে নেবে। মা এই বেলের পানার মধ্যে দিচ্ছে একটু নুন। বেলটা এমনিই খুব মিষ্টি, যদিও মিষ্টি খুব বেশি দিতে লাগবে না, তাও আমরা দেবো একটু সামান্য গুড়। ওমা, জলটা একটু দাও। এবার এটাকে না ওই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমরা, তারপর দেখাচ্ছি তোমাদের। বেলের পাল্পটা এবার এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দাঁড়াও, দেখাচ্ছি। এ দেখো, বেলের পাল্পটা ওই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এই যে পাল্পটা, যে ছিবড়েটা দানা টানা যেগুলো রয়েছে সেগুলো এর ভেতরে রয়ে গেছে। আর এটা অনেকে দুধ দিয়ে মিশিয়ে খায়, অনেকে জল, অনেকে আবার দই দিয়ে মিশিয়েও শরবত বানিয়ে খায়। আমি মেশাবো এটার মধ্যে একটু দুধ। এ দেখো, এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি। ডান। আর মা তো এটার মধ্যে নুন আর একটু সামান্য গুড় তো দিয়েই দিয়েছে। আমি ফ্রিজের থেকে একটু ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি। হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এ দেখো বন্ধুরা, বেলের শরবত রেডি। এইবার মায়ের খাওয়ার পালা। দারুণ হয়েছে। এই ক্লাস। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমরা খেলেও তোমাদের খুব ভালো লাগবে। মায়ের তো ভালোই লেগেছে। তোমাদেরও যদি মনে হয় যে এরমভাবে বেলের শরবত তোমরা বানিয়ে খাবে, তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি ঠকবে না।